আপনি যখন আপনার জীবন পরিচালনা করেন, আপনার ঘর, সংসার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আপনি যখন পরিচালনা করেন, তখন আপনাকে কিছু কাজ দায়িত্বের কারণে করতে হয়, আর কিছু কাজ আপনার বিবেকের কারণে আপনাকে করতে হবে। এই কাজগুলো করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় আমরা সঠিকভাবেও করি। কাজের মধ্যে যেন কাজ বাস্তবায়ন করতে গিয়ে যেন আমাদের ত্রুটি না হয়, কাজের আঞ্জাম দিতে গিয়ে যেন আমরা অন্যের ক্ষতি না করি। এই কারণে রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে তোমরা কাজগুলো এভাবে করো। এই কাজগুলো যদি তোমরা এভাবে করতে পারো, তাহলে এটা আমার নির্দেশ মোতাবেক হবে, তোমার এই কাজটা ইবাদত হিসাবে গণ্য হবে। দুই নম্বর হচ্ছে, এই কাজ তুমি যখন আমার নির্দেশ মোতাবেক করবে, তখন এই কাজের মাধ্যমে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, কারো উপর জুলুম করা হবে না, কারো উপর কাউকে প্রাধান্য দেওয়া হবে না, কারো ক্ষতি করা হবে না। এই জন্যই এই কাজগুলো আমাদেরকে রব্বুল আলামিনের প্রদত্ত নির্দেশ মোতাবেক এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত জীবন ব্যবস্থার আলোকে আমাদেরকে সম্পাদন করতে হয়। যদি আপনি নিজেকে বিবেকবান মনে করেন, বিবেকের কথা আসছে, ওই জন্য আরেকটা কথা মনে করছে। আপনারা দেখবেন হয়তো অনেক সময় বাসের পেছনে ইয়েতে লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, থাকে কিনা? বিভিন্ন গাড়িতে বা বিভিন্ন জায়গায় এরকম লেখা থাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কি? মানুষের বিবেক। আসলে এই কথার ব্যাখ্যায় আমি একটা কথা বলতে চাই। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, আদালত মানে কি? যেখানে ইনসাফ করা হয়, জুলুম করা হয় না, কাউকে প্রাধান্য দেওয়া হয় না, কাউকে নিচে নামিয়ে দেওয়া হয়। যদি মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হতো, তাহলে পৃথিবীর কোন মানুষ রব্বুল আলামিনের প্রতি ঈমান না এনে, ইসলাম গ্রহণ না করে অন্য কোন ধর্মের বাসিন্দা হওয়ার কোন মানুষের উপর থেকে সম্ভব ছিল না। কালিমায়ে তাইয়্যিবা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় ইনসাফ, সবচেয়ে বড় বিবেক। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আমি সেই আল্লাহরই কি করি? ইবাদত করি, নির্দেশ পালন করি। পৃথিবীতে এর চেয়ে সবচেয়ে বড় বিবেকের কথা আর কি হতে পারে? মানুষ কে সৃষ্টি করেছে? আপনি একজন হিন্দু ধর্মের মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আপনি একজন বৌদ্ধ ধর্মের মানুষকে জিজ্ঞেস করুন, সেও বলবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আপনি একজন খ্রিস্টান ধর্মের মানুষকে জিজ্ঞেস করুন, তোমাকে কে সৃষ্টি করেছে? সেও বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমরা যারা মুসলমান দাবি করি, আমরা তো বরাবরের মতোই বলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। সুতরাং মানুষ যিনি সৃষ্টি করেছেন
সৃষ্টি করেছেন, সে মানুষ তো যিনি মানুষ সৃষ্টি করেছেন তার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া আর অন্য কোনো জীবন ব্যবস্থা বা গ্রহণ করতে পারে না। এই মানুষের বিভিন্ন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হয়। তাহলে আপনি বলেন রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সর্বশেষ মানব হিসাবে, সর্বশেষ নবী হিসাবে, সর্বশেষ রাসূল হিসাবে তাকে দায়িত্ব দিয়েছেন। আল কোরআনুল কারীমকে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি গ্রন্থ হিসাবে দিয়েছেন, আর বলে দিয়েছেন যে তোমরা তার প্রতি ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। রব্বুল আলামিন এবারে বলেছেন তামাম পৃথিবীর সমস্ত বিশ্বাসীদেরকে বলেছেন যারা বিশ্বাস করে রব্বুল আলামিন তার স্রষ্টা, সকল বিশ্বাসীদেরকে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে, সমস্ত বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করে বলেন হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের প্রতি। আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করো? ঈমান আনো। আপনি যদি হিন্দুকে জিজ্ঞেস করেন তোমার স্রষ্টাকে, সে বলে আমার আল্লাহ, তার মানে আল্লাহ আছে বলে সে বিশ্বাস করেন। আপনি যদি একদম খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীকে জিজ্ঞেস করেন তোমার স্রষ্টাকে, সেও দিব্যি বলে দেয় আমার স্রষ্টা আল্লাহ। আপনি যদি বৌদ্ধ ধর্মের কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন তোমার স্রষ্টাকে, সেও দিব্যি বলে দেয় আমার স্রষ্টা আল্লাহ। আর মুসলমানকে যদি ডেকে বলেন, যদিও মুসলমান সত্যি ভাই নামাজ পড়ে না, হালাল হারাম একাকার করে ফেলে, এমন মুসলমানকে যদি আপনি ডেকে জিজ্ঞেস করেন তোমার স্রষ্টাকে, কেউ দিব্যি স্বীকার করে আমার স্রষ্টা আল্লাহ। কে? প্রিয় ভাইয়েরা, তাহলে এই মানুষটা যদি বলে তার স্রষ্টা আল্লাহ, তাহলে আপনি বলেন রব্বুল আলামিন বলেছে তুমি বিশ্বাস করো তোমার স্রষ্টা আল্লাহ, সুতরাং তুমি এই ক্ষেত্রে বিশ্বাসী। তুমি কি ক্ষেত্রে বিশ্বাসী? তুমি ঈমানদারের ক্ষেত্রে। সুতরাং তুমি যেহেতু বিশ্বাস করো তোমার স্রষ্টা আল্লাহ, এই জন্য যারা বিশ্বাস করে তোমার স্রষ্টা আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমাকে ডেকে বলেন রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি। শুধু এখানেই ক্ষান্ত হন নাই, রব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের প্রতি তুমি ঈমান আনো যে কিতাব রব্বুল আলামিন তার রাসূলের প্রতি নাযিল করেছে। আল্লাহু আকবার। শুধু এটুকুই শেষ হয় না, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এই সর্বশেষ গ্রন্থ আল কোরআনুল কারীমের আগে যে সমস্ত কিতাব রব্বুল আলামিন নাযিল করেছেন সেগুলোর প্রতি তুমি ঈমান আনো। আল্লাহু আকবার। সুতরাং বলেন মানুষ যদি মানুষের বিবেক যদি শ্রেষ্ঠ আদালত হয়, তাহলে আল্লাহ তাআলার এই ঘোষণার পর এই বিবেকের মধ্যে কিভাবে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, আল্লাহকে বাদ দিয়ে কিভাবে অন্যের উপাসনা করে, আল্লাহকে বাদ দিয়ে কিভাবে মানুষ দরগায় যায়, দরগায় যায়। প্রিয় ভাইয়েরা, সুতরাং আপনার বিবেক যদি থাকে, আপনার বিবেকের বিচার করা হবে, সত্য বিচার করা
একটা গরু বাঁধেন মাঠের মধ্যে ঘাস খাবার জন্য, তখন দেখবেন গরু ঘাসও খায়, ঘাসের সাথে যদি কোনো ময়লা আবর্জনাও থাকে সেটাও খায়, খায় না? খায়। আপনি যখন ছাগল চড়ান দেখবেন ছাগল ঘাসের সাথে শুকনো কোনো ময়লা থাকলে সেটাও খেয়ে ফেলে, খায়। তার মানে কি আল্লাহ তাআলা তার বিবেক দেন নাই, তার বিবেক দেন নাই। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা নির্ণয় করার জন্য, পছন্দ করার জন্য যে বিবেক দরকার সেটা একটা চতুষ্পদ রব্বুল আলামিন দেন নাই। কিন্তু কোনটা সফলতার পথ কোনটা ব্যর্থতার পথ, কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা সফলতা কোনটা ব্যর্থতা, এই রাস্তাগুলো নির্ণয় করার, বেছে নেওয়ার, পছন্দ করার ক্ষমতা রব্বুল আলামিন কাকে দিয়েছে? কি বললেন না? কথা বলেন না, এত বড় হয়ে গেছেন, কথা বলেন না। এত বড় এই বাসা থেকে আসার সময় বলে গেছে যে মসজিদে যাইবা চুপ করে বসে থাকবা, কোন কথা জবাব দিবে না, বলে দিছে? বলে দেন তোর কথার জবাব দেবেন না। একবার এক খতিব সাহেব জিজ্ঞেস করলেন কারা কারা জান্নাতে যেতে চান, হাত তোলেন। তো সবাই হাত তুলছে, একজন তোলে নাই, একজন তোলে নাই। তখন তাকে দেখে সবাই হাসাহাসি করতেছে। এই খবর তার বাসা পর্যন্ত পৌঁছে গেছে। বাসায় যাওয়ার পর জিজ্ঞেস করলো কি ব্যাপার, তোমাকে নিয়ে আজকে মসজিদে হাসাহাসি হলো কেন, কি ব্যাপার? তখন বললো হুজুর বলছে কে কে জান্নাতে যেতে চাও, হাত তোলো। তখন আমি হাত তুলি না। কেন হাত তোলো না? তুমি না করছো মসজিদে গেলে যেন আমি নাড়াচাড়া না করি, কথা না বলি। কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকেও বলে দিয়েছে হুজুর জিজ্ঞেস করলে কথা জবাব দিবা না। প্রিয় ভাইয়েরা, কোনটা সফলতার রাস্তা কোনটা ব্যর্থতার রাস্তা, কোনটা জান্নাতের কোনটা জাহান্নামের, কোন দিকে গেলে আপনার কল্যাণ হবে কোন দিকে গেলে আপনার অকল্যাণ হবে, এটা পছন্দ করা, এটা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। অর্থাৎ মানুষকে বিবেক দিয়েছেন, চুজ করার ক্ষমতা দিয়েছেন, পছন্দ করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য মানুষ যখন অপকর্ম করে তখন সে স্বেচ্ছায় করে, মানুষ যখন ভালো কাজ করে তখন সে স্বেচ্ছায় করে, মানুষ যখন কল্যাণের দিকে যায় কল্যাণের কাজ করে তখন সে স্বেচ্ছায় করে, মানুষ যখন অকল্যাণের দিকে যায় খারাপ কর্ম করে অপরাধ কর্ম করে তখন সে স্বেচ্ছায় করে। কেননা আল্লাহ তাআলা তাকে চুজ করার ক্ষমতা দিয়েছে, তার বিবেক দিয়েছে এবং বলে দিয়েছে এটা সফলতার পথ, এটা ব্যর্থতার পথ, এটা জান্নাতের, এটা জাহান্নামের। বিবেক দিয়েছে আবার বলে দিয়েছে। সুতরাং আপনি যখন বুঝে শুনে একটা কাজ করবেন সেটা যদি অপকর্ম হয় আপনার জন্য শাস্তি বরাদ্দ, আপনি যদি একটা কাজ করেন এটা যদি সওয়াবের কাজ হয় আপনার জন্য শান্তি বরাদ্দ। এই জন্যই মানুষকে বিচার করা হবে। কথা বুঝতে পেরেছেন? যে কথা বলতেছিলাম, আমরা সামাজিক জীব, অর্থাৎ সমাজে বসবাস করি আমরা একজন মানুষ। আমরা সমাজবদ্ধতা ছাড়া আমরা চলতে পারি না, সমাজ ব্যবস্থা ছাড়া আমরা আমাদের জীবন আমাদের অচল না। কি আপনারা একটু বলেন, আমি নিজের খাই নিজের করি, তোমার কথা শোনার কি দরকার? এরকম কথা বলে না? এই যে জবাব দেয় না, মানা করছে কথা বলেন না কেন? আপনারা বলেন না যে আমি নিজের খাই নিজের চলি, তোমার কথা শোনার দরকার কি? বলেন না? বলেন। প্রিয় ভাইরা, মানুষ সামাজিক জীব, মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। আপনি যদি মেয়ে বিয়ে দিতে চান তাহলে সমাজের আরেকটা মানুষের কাছে যেতে হয়। কি বলেন? আপনার যদি তেল দরকার হয় সমাজে একটা দোকান আছে, সমাজের দোকান থেকে আপনাকে কিনে আনতে হয়।
আপনার জীবন পরিচালনায় যদি কোনো রকমের ঝামেলা হয়ে যায়, যখন আপনি বিচার দেন, তখন বিচার দিতে হলে সমাজের মানুষ দরকার হয় কিনা? সুতরাং সমাজের মানুষ ছাড়া আপনি চলতে পারেন না। সুতরাং যারা বলে আমি নিজের খাই, নিজের করি, তুমি কে বলে, সে বড় আহমদ কিনা? বলেন আহমদ না? একটা মেয়ে বিয়ে দিতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া, 1 কেজি তেল কিনতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া, সেখানে সে নাকি নিজের খায়, নিজের করে। প্রিয় মেয়েরা, সুতরাং যদি মানুষ সমাজে বসবাস করতে হয়, তাহলে সমাজের মানুষের প্রতি মানুষের দায়িত্ব আছে না নাই? 1 নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের সমাজের সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন। কি করবেন? সুন্দর ব্যবহার করবেন। এই ব্যবহারটা কোন ধরনের? একজনের সাথে সুন্দর ব্যবহার করতে করতে তাকে চতুর্থ আসমানে তুললেন, আরেকজনের বিপদ গাইতে গাইতে তাকে তাপটা সারা নামে দিলেন। এটা না, এটা না। এই জন্য আপনার আচরণ হতে হবে ইনসাফের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইনসাফের ভিত্তিতে হবে। আপনি কাউকে কাম দিতে দিতে বেলুনের মতো ফুটাইয়া ফেললেন, দরকার নাই। আর কাউকে নামাতে নামাতে একদম সিম্পলি ট্যাবলেট বানাইয়া ফেললেন, দরকার নেই। এজন্য নিজের দায়িত্ব সমাজের মানুষের সাথে, যেটা আপনার প্রথম দায়িত্ব, সেটা হলো সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা। এটা হলো প্রথম দায়িত্ব। নিজের দায়িত্ব ইনসাফের সাথে পালন করাটাও কিন্তু ইবাদত। প্রথম দায়িত্ব কি? সমাজের মানুষের সাথে উত্তম আচরণ করা। বলেন, মানুষের সাথে প্রথম দায়িত্ব হচ্ছে উত্তম আচরণ করা, এবং এই আচরণটা হবে ইনসাফের ভিত্তিতে। ইনসাফের ভিত্তিতে দায়িত্ব পালন করা, এটাও ইবাদত। এটাও কি? ইবাদত। যেমন মনে করেন আপনি একটা অফিসের কর্মকর্তা, এই অফিসের সাথে গ্রামের রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, ট্রাক ড্রাইভার, পাইলট, ইঞ্জিনিয়ার, কবিরাজ, মাওলানা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, শিক্ষক, কর্মচারী, সব রকমের সব ধরনের মানুষ এই অফিসের সাথে সম্পৃক্ত। সুতরাং এই অফিসে যে শ্রেণীর মানুষই আসুক না কেন, এখানকার কর্মকর্তা হিসাবে আপনি সকলের সাথে হাসি মুখে কথা বলা, তাকে ডেকে আনাতে, ভাই কি কাজে এসেছেন বলেন, আমি আপনার কাজটা করে দেব। অনেক সময় অফিসে, আদালতে, গ্রামের সাধারণ মানুষের কিন্তু ভয় হয়ে থাকে না? ভয় পায়, আল্লাহ এটা তো অফিস, এটা তো উপজেলা, এটা থানা, এটা জেলা পরিষদ, অথবা এটা বড় ধরনের কোনো কার্যালয়। মানুষের দুঃখিত সন্ত্রস্ত থাকে, কোন দরজায় গেলে কোন অফিসের কোন কর্মকর্তাকে পাওয়া যায় এগুলো চেনে না। এই জন্য তাদেরকে হাসি মুখে বরণ করা, কথা বলা, সালাম দিয়ে কাছে টেনে নিয়ে আসা, এটা আপনার প্রথম কাজ। এটা উত্তম আচরণ, এটা উত্তম। ব্যক্তির সাথে এমনভাবে আপনাকে কথা বলতে হবে, ব্যক্তি যেন অভয় পায়, সে যেন বোঝে আপনার কাজে থাকার কি কল্যাণ কামনা। আপনি সারা রাত তাহাজ্জুদ করলেন, নফল ইবাদত করতে করতে আপনার কপালে দাগ লাগালেন, জিকির আপনার মুখ থেকে পড়ে না, জিকির আপনার মুখ থেকে পড়ে না, আপনি কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারলেন না, আপনি উত্তম মানুষ না। আপনি উত্তম, হাদিসে আছে তাহাজ্জুদের চাইতে উত্তম ইবাদত হাসি মুখে মানুষের সাথে কথা বলা, উত্তম সম্ভাষণে মানুষের সাথে কথা বলা তাহাজ্জুদের চাইতেও উত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, মা শাইউন আসফালু ফি মিজানিল মুমিনি ইয়াওমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন ওয়া ইন্নাল্লাহা লিয়ুবগিদাল ফাহিশাল গাদিয়া ওয়া ইন্না সাহিবা মুসলিল খুলুক লা ইয়াবলুগু বিহি দারাজাতাস সাহিবিস সাওমি ওয়াস সালাহ। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে আল্লাহ তাকে ঘৃণা করেন, আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নফল রোজা এবং তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। আল্লাহু আকবার। প্রিয়
ভাইরা, সুতরাং আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সকল বান্দাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তাদের অন্যতম হলো ন্যায়পরায়ণ এবং ইনসাফের সাথে দায়িত্ব পালনকারী ব্যক্তি। ন্যায়পরায়ণ এবং ইনসাফের সাথে দায়িত্ব পালনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবে। সুতরাং আপনি যে জায়গায় দায়িত্ব পালন করেন, যে জায়গার কর্মকর্তা, দোকানদার হোক সমস্যা নেই, অফিসের কর্মকর্তা হোক, আপনি ব্যাংকার হতে পারেন, লেকচারার হতে পারেন, ব্যাংক ড্রাইভার হতে পারেন, সমস্যা নাই। আপনি আপনার জায়গায় যদি ইনসাফের ভিত্তিতে দায়িত্ব পালন করেন, আল্লাহ তাআলা রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনাকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনি দায়িত্ব যেভাবে আছে সেভাবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে, ইনসাফের ভিত্তিতে করতে হবে। আপনি দায়িত্ব পালন করলেন, এই দায়িত্ব পালনকালে যদি কোনো ক্ষতি হয়ে যায়, অন্য মানুষের ক্ষতি হয়ে যায়, হ্যাঁ, একজনকে প্রাধান্য দিলেন, আরেকজনকে ছেড়ে দিলেন, তাহলে তা আপনি ইনসাফ করতে পারলেন না। এই জন্য সৃষ্টির সেবার অন্যতম বিষয়গুলো হচ্ছে হসনুল খুলুক। হসনুল খুলুক আপনি সৃষ্টির সেবার যে অন্যতম বিষয়, খেদমতে খাওয়া, সৃষ্টির সেবা করা। আর একটা হলো কি হসনুল খুলুক, উত্তম আচরণ। উত্তম আচরণ আপনি সৃষ্টির সেবা যদি করতে চান, আপনার উত্তম আচরণ নয়, উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার ছাড়া আপনি কি করতে পারবেন না, সৃষ্টির সেবা করতে পারবেন না। এই জন্য হসনুল খুলুক মানে কি? হসনুল খুলুক মানে হলো অমায়িক ব্যবহার। আমরা বলি না আল্লাহ আজকে এমন এক জায়গায় গেলাম, লোকটার ব্যবহার এত সুন্দর, একটা অমায়িক মানুষ বলে কি কথা বলে। দেখবেন কোনো মানুষ যখন মারা যায়, আত্মীয় নয়, বন্ধু নয়, বান্ধব নয়, কিন্তু মানুষ তার ব্যাপারে জানে, তার জন্য শুধু কাঁদতে থাকে। জিজ্ঞেস করতে ভাই আপনি কাঁদেন কেন? আরে ভাই বলি এ লোকটা এত ভালো মানুষ ছিল, জীবনে কখনো তাকে আগে সালাম দিতে পারিনি। হাসি মুখে জিজ্ঞেস করেছে, আমি তার আত্মীয় স্বজন কেউ না, এরপরে জিজ্ঞেস ভাই কেমন আছে, বাসায় সবাই কি ভালো আছে, আপনার কি কোনো সহযোগিতা লাগবে? বলেন আমি আপনার চেষ্টা করবো, আমার তো জীবিকা। আরে ভাই, মানুষের সহযোগিতা করতে চাইলে কোটি টাকার প্রয়োজন হয় না, লাখ টাকা প্রয়োজন হয় না, আপনার ইচ্ছেই যথেষ্ট। আপনার ইচ্ছাই যথেষ্ট। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তার খাটিটা তুলে বাসে উঠে দিলেন, এটাও তো একটা সেবা। আপনারা কি শোনেন নাই আল্লাহ রাসূল এক বুড়ি কি পোটলা নিয়ে যাচ্ছিল, ভারী পোটলা বহন করতে পারছিল না। তখন এই বুড়ি বয়োবৃদ্ধ মানুষ আল্লাহ রাসূল বললেন, বুড়ি মা আপনি তো বহন করতে আপনার কষ্ট হচ্ছে, এটা আমার মাথায় নেন, আমি পৌঁছে দেব। এখন বুড়ি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে দেখলেন, কিরে এই লোকটাকে তো চেনে না, আবার নৌজওয়ান মানুষ, আমার এই মূল্যবান পোটলা এটাই যা সেটাই তো আমার সম্পদ, যদি তার মাথায় দিয়ে এটা নিয়ে সে যদি পালিয়ে যায়। 7 মাস ভেবে আবার বহন করতে পারছিল না ভারী, 7 মাস ভেবে আল্লাহ রাসূলের মাথায় দিল, আল্লাহ রাসূল তার মাথায় তুলে নিলেন। ঠিক আছে বললাম, আপনি মুরব্বী মানুষ, আপনি আগে হাঁটেন, কোথায় যেতে হবে আপনি আগে হাঁটেন। বুড়ি সন্দেহ করলো, তীব্র সন্দেহ, সম্ভবত আমি সামনে হাঁটলে পিছু দিয়ে পোটলা নিয়ে পালাই। কয় না, তুমি কি আমার বাড়ি ছিল, বরং আমি পিছনে হাঁটি, তুমি আগে হাঁটো, আমি বলবো তোমাকে ডান ডান, সমস্যা নেই, আমি তোমাকে বলবো আমি পিছনে হাঁটি, তুমি আগে হাঁটো। মানে পরে খেয়াল হলো পিছনে যেন পোটলা নিয়ে পালাইতে না পারে। এটা আল্লাহর শান, আল্লাহ রাসূলের শান, যে একজন সাধারণ মানুষের পিছনে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা হাঁটতে দেবেন না, বলা বসলে সামনে চলে গেলেন আল্লাহ রাসূল, পৌঁছে দিলেন। জিজ্ঞেস করলেন যে বুড়িমা কি ব্যাপার, পোটলা নিয়ে কোথায় যান? বলে কি তুমি শোনো নাই আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের অত্যাচারে কুরাইশের সব মানুষ শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি চলে যাচ্ছি। আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ কি সমস্যা কি? সে তো কি নতুন ধর্ম নিয়ে আসছে, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, আমরা লাভ মানা পূজা বিভিন্ন মূর্তির পূজা করি, সেগুলো রেখে দিবে
ভেঙে দিচ্ছে। সুতরাং তুমি কি শোনো না? এভাবে সে বিস্ময় প্রকাশ করে বলল যে তুমি কোন দলের মধ্যে বাস করো, তুমি কি চেনো না তাকে? তখন বুড়িমা, আপনি কি আমাকে চেনেন? না, আমি আব্দুল্লাহ চিনি না। বুড়ি তো অবাক হয়ে গেলেন, বলে পড়ে আব্দুল্লাহ ছিলেন মোহাম্মদ এত ভালো মানুষ, আল্লাহ প্রিয় ভাইরা, এই বিষয়ে ব্যাপক আলোচনা আগামী সময় আমরা করব। এই জন্য উত্তম ব্যবহারের মধ্য দিয়ে আমাদেরকে সমাজে চলতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি যদি